রাম ও নারায়ণ রাম। অবতার নেমে আসেন কখন, কোন পরিবেশে? কোনো কার্যকারণে তার যৎসামান্য পরিচয় আমরা পাই অনেক পরে বা শেষে। বুঝি আমরা সারা মানব জগৎ, আর তাঁরা অবতরণের আগেই তাঁর কর্মের লক্ষ্য ও সূচির পূর্বাভাস কিছু কিছু পান ঋষিকল্প মহাপুরুষরা মাত্র। পুনর আবির্ভাবের ভবিষ্যৎবাণী, শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মদম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু একান্তভাবে গোপনে তার মাতুল বিষ্ণুদাস চক্রবর্তীর কাছে, মামা, আবার আমি তোমার ভাগ্নে হয়ে আসবো 13 পুরুষে। পূর্বাভাসে পাই অন্যান্য বক্তা ভবিষ্যৎবাণী। লোকনাথ ব্রহ্মচারী তাঁর প্রিয় শিষ্য অশ্বিনী চ্যাটার্জিকে, আজ যে অর্ধমন্ত্র তোমাকে দিলাম তার বাকিটা তোমাকে পূর্ণ করে দেবেন তিনি আসছেন 40 বছর পর। বামা খ্যাপা জলপাইগুড়ির বাদলের বাবা মিত্তির মশাইকে, যখন 12 বছর বয়স। শীঘ্রই যিনি অবতীর্ণ হবেন, তোর ভাগ্য ভালো, তোর 40 বছর বয়সে তুই তাঁর কৃপা লাভ করবি। তাঁর জন্মের আগে এক মহাযোগী, তথাকথিত এক পাগল, তার পূর্বাভাসে আবার আসবো, তিনি আসছেন, এলেই আসবো জন্মকালে। তিনি এসেছেন, পরে বুঝবে। ওগো, সরে যাও, আমাকে একটু যেতে দাও, মাভৈ, তিনি এসেছেন। রাম ঠাকুর বললেন, আপনি সত্য নারায়ণ। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চট্টগ্রামে কামিনী রায়ের আত্মীয় রোগীর মৃত্যুর প্রসঙ্গে বলছেন, আমি বলেছিলাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এ রোগীকে সারাতে পারেন না। তুমি যদি সারালে, তাহলে তুমিই সেই নারায়ণ। পণ্ডিত প্রবর হেরম্বনাথ তর্কতীর্থের। বংশ পরম্পরাক্রমে এই কথা চলে আসছে যে বিষ্ণুদাস ঠাকুরের এই বংশের কন্যার গর্ভে মহাপ্রভু পুনরায় 13 উত্তর পুরুষের জন্মগ্রহণ করে পাপী তাপী ত্রাণ করে জগৎ উদ্ধার করবেন। অগ্নিযুগের বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষের তত্ত্ব যখন দেহ নিয়ে আসে, আলো যখন মানুষ হইয়া আসে, তখন তোমরা তাকে চিনতে ভুল করো না। তোমরা দেখো, তোমরা চেনো কি বস্তু দেন, শুনতে চেষ্টা করো। দিব্য মানবের নূতন বিগ্রহ মূর্তি হইয়াই তিনি আসিয়াছেন, যাঁর জ্যোতিতে বিশ্বলোক আলোকিত, সেই পরম দ্যুতি। জ্যোতির্বিদ ঋষিকেশ শাস্ত্রীর মতে, শ্রী শ্রী বালক ব্রহ্মচারী ঠাকুরের শ্রীহস্ত দেখিলাম। শ্রীহস্তে শঙ্খ, চক্র ও পদ্মচিহ্ন আছে। যুগাবতার গণের হস্তে এই সকল চিহ্ন থাকে। প্রবল প্রবজ্জা যোগ আছে। বৃহস্পতি ও রবির ক্ষেত্র শুভ থাকায় শ্রী শ্রী ঠাকুরের পরাজ্ঞানের চূড়ান্ত অবস্থা। ইহাতে অসাধারণ প্রতিভা দেখা যাইবে। তাহার বৃহস্পতি স্বতঃস্ফূর্ত অফুরন্ত জ্ঞানের কারক, রবি যশ ও প্রতিভার কারক। শ্রী শ্রী ঠাকুরের মধ্যে সামুদ্রিক শাস্ত্রোক্ত দাত্রিংসৎ মহাপুরুষের লক্ষণ দেখা যাইতেছে। ত্রিতাপদগ্ধ আমাদিগকে তিনি রক্ষা ও কৃপা করুন। হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের বার্তা সম্পাদক শ্রী ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয়ের, ঠাকুর বালক ব্রহ্মচারী is a servant whose vision will bring about a better state for the mankind and creation. হরগৌরী সংবাদে পাই শাস্ত্রবাণী, কলৌ সত্য সন্ধি সময়ে কল্কি ভবিষ্যতি, যদাতু বৈদিকী দীক্ষা পৌর্ণিকী তথা। অর্থাৎ, হে দেবী, কলিতে সত্যযুগের সঞ্চার যখন হবে, তখন সেই সন্ধি লগ্নে পূর্ণ ভগবান কল্কি নারায়ণ মর্তে নামবেন। কলির সেই প্রবল সময়ে বৈদিকী দীক্ষা প্রচলিত পৌরাণিকী দীক্ষার দ্বারাই লুপ্ত হয়ে যাবে। অর্থাৎ তিনি
স্বয়ং প্রত্যক্ষ দীক্ষা দান করবেন। দেবাত্মাত্মা হিমালয়ের ঋষিবাক্য শ্রী শ্রী শঙ্করের সাধুসন্তের মহাসঙ্গমের দ্রষ্টব্য। ভগবানের আসন তখনই টলে যখন সাধুদের মধ্যে পাপচক্র দানা বেঁধে ওঠে। সময় পূর্ণ হয়েছে, লগ্ন নিকটবর্তী। এবারে তিনি নিজেই আসবেন, স্থাপন করবেন ধর্মরাজ্য। ঋষিকল্প মহাপুরুষদের বিশ্বাস, এবারের যুগাবতার আবির্ভূত হবেন তোমাদেরই দেশ বাংলায়। রাম ও নারায়ণ রাম।